মুসলমান তুমি শোনো, আল্লাহ বলেনি। মুমিন তুমি শোনো, আল্লাহ বলেনি। মুত্তাকি তুমি শোনো, আল্লাহ বলেনি। পরেজগার তুমি শোনো, আল্লাহ বলেননি। নামাজি তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিরাদারানে মিল্লাত ইসলামিয়া লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বীনের মধ্যে কোনো জোর নাই, জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীন নিয়ে কোন রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি করা চলবে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে বলে দিন, আপনি কাফেরদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনার বুঝতে পারলেন, আল্লাহর শিক্ষাতে বলেন, এ জগতের মানুষেরা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জগতের মানুষকে আপনার শিক্ষা দিয়েছে, তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। তোমার দিন তুমি পালন করবে, আমার দিন আমি পালন করব। তোমার দিনের মধ্যে আমি যাব না, আর আমার দিনের মধ্যে তোমার যদি ইচ্ছা হয় তুমি ছাঁটাই বাছাই করো, তুমি দেখো, তারপরে তুমি এসো। এ বেরাদার, ইসলাম কখনো বলে না অন্য ধর্মকে আক্রমণ করো, ইসলাম কখনো বলে না অন্য ধর্মকে গালি দাও, ইসলাম কখনো বলে না অন্য ধর্মকে কষ্ট দাও। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া ইসলাম এটাই শিক্ষা দেয়, মানুষকে ভালোবাসা সবচাইতে বড় কাজ। মানুষকে যে আপনার ভালোবাসে, আল্লাহ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদার, মানুষকে ভালোবাসাটাই আসল। আল্লাহ বলেন তুমি মানুষকে ভালোবাসলে মানে আমাকে ভালোবাসলে। কোন মুসলমান সে দাবি করে আমি মুসলমান, তার হাতের দ্বারা যদি কেউ দুঃখ পায়, কষ্ট পায়, মুখের দ্বারা কষ্ট দেয়, কর্মের দ্বারা কষ্ট দেয়, চলার দ্বারা কষ্ট দেয়, বলার দ্বারা কষ্ট দেয়, তার ব্যবহারে তার ভাই যদি দুঃখ পায়, তার ব্যবহারে তার মা যদি কষ্ট পায়, তার ব্যবহারে তার বাবা যদি ব্যথা পায়, তার ব্যবহারে তার পাড়াপড়শি যদি ব্যথা পায়, তার ব্যবহারে মানুষ যদি আপনার কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অন্য ব্যক্তি কষ্ট পাবে ও পূর্ণ মুসলমান। এই পূর্ণ মুসলমান নয়। বিরাদার, কাউকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। এই শিক্ষা তার রাসূলের, এই শিক্ষা ইসলামের। বিরাদার, ওই রকমই কোন হিন্দু যে নিজেকে আপনার হিন্দু দাবি করে, সব হিন্দু একরকম নয়, সব হিন্দু একরকম নয়। ভালো করে রামকৃষ্ণর আপনারা জীবনী পড়ে দেখবেন। রামকৃষ্ণ বলেছিল, আমি ওই মহান ব্যক্তি যে আমার রাজ্যে রাম রাজ্য বানানোর কথা হচ্ছে এটা, ওর মানে হচ্ছে এটা, ওর অর্থ হচ্ছে এটা, যে আমার রাজ্যতে যারাই বসবাস করবে তারা কোনো কষ্টে থাকবে না, আমার রাজ্যতে যারা বসবাস করবে তারা কোনো বিপদে পড়বে না, আমার রাজ্যতে যারা বসবাস করবে তারা ক্ষুধার্ত থাকবে না, আমার রাজ্যতে যারা থাকবে তাদের কোনো প্রবলেম হবে না। রামকৃষ্ণ ঠাকুরের আপনার বুঝতে পারলেন, এটা ছিল আপনার কথা, এটা ছিল নিয়ত। এ বিরাদারানে মিল্লাত ইসলামিয়া ওই রামকৃষ্ণ ঠাকুরকে যারা মানে আর যারা আপনার হিন্দু দাবি করে, তারা কখনো হাত দিয়ে কষ্ট দিতে পারে না। প্রকৃত হিন্দু যারা, প্রকৃত হিন্দু যে হবে, নামাজি মানুষকে আপনার লাথি মারবে না। প্রকৃত হিন্দু, প্রকৃত হিন্দু যে হবে হত্যা করবে না। বিরাদার, যারা হিন্দু নামে আপনার বুঝতে পারলেন মানুষকে কষ্ট দেয়, আঘাত দেয়, ব্যথা দেয়, লাথি মারে, জেলে ভরে, বিরাদারানে মিল্লাত ইসলামিয়া বুঝে নিতে হবে তারা পূর্ণ হিন্দু কিন্তু নয়, পূর্ণ হিন্দু নয়। যেমন মুসলমানের হাত দ্বারা আপনার কেউ কষ্ট পেলে আপনার পূর্ণাঙ্গ মুমিন নয়, মুসলমান নয়। তো ওই রকম হিন্দু যে হবে তার হাত দ্বারা কেউ কষ্ট পাবেই না,
তাদের শাস্ত্রের মধ্যেই আপনার লেখা আছে। তো বুঝতে হবে যে তোমার মধ্যে জ্ঞানের কমি আছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন যে তোমরা কি করো? মানুষকে ভালোবাসা তাই আসল। বেরাদার আজকে নামে মুহাম্মদ বলার কারণে জেলে ভরেছে। কি করেছো? জেলে ভরেছো। আরে জেল তো দূরের কথা, নবীর মহব্বতের আগে আমাদের জানেরও কোনো পরোয়া নাই। তুমি চাহে আমার কি করো? পেশানিতে গুলি মারো, কোনো বাধা নাই। মাথায় গুলি মারবে, মেরে দাও। সিনাতে গুলি মারবে, মেরে দাও। যতদিন এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যাতায়াত করবে, মুসলমান যে হবে, যে আপনার নামে মুহাম্মদ যোগটাই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, नहीं करेंगे, नहीं करेंगे, नहीं करेंगे, अल्लाहु আকবার, রাসূলুল্লাহ। এতে যতদিন থাকবে মোদের জান, জোরে বলে দিন সুবহানাল্লাহ। দেহ যতদিন থাকবে মোদের জান, আমরা নামে মুহাম্মদ। আরো একবার বলি সুবহানাল্লাহ। দেহ যতদিন মোদের প্রাণ, আমরা নামে মুহাম্মদ। I love Muhammad, I love you, I love Muhammad, I love you, I love Muhammad. যতদিন থাকবে মোদের প্রাণ, আমরা বলিব নামে মুহাম্মদ। আসুক না যতই কষ্ট আর বিপদ, মুমিন নামে মুহাম্মদ। আসুক না যতই কষ্ট আর বিপদ, নবীর দিওয়ানা বলিবে নামে মুহাম্মদ। I love you আকা, I love Muhammad, I love you আকা, I love Muhammad. যতদিন থাকবে মোদের জান, আমরা বলিব I love Muhammad. আপনারা যে জিনিস চাইছেন ওই জিনিস এবার দিতে চলেছে, আর বেশি দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমার বাবাজিরা, কালোটুঙ্গি গ্রামের আমার মা বোনেরা গো, একটু শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আপনারা বলেছে, হে জগতের মানুষেরা, আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আপনারা জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জগতের মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, শোনো, তোমাদের জন্য চরম একটা রাস্তা, তোমাদের জন্য চরম একটা নমুনা, তোমাদের জন্য চরম একটা ভালো দিন, তোমাদের জন্য যে রাস্তাটা আমি দিয়েছি সবচাইতে সুন্দর রাস্তা, সবচাইতে ভালো রাস্তা, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ। এ বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে, হে জগতের মানুষেরা, আমার বান্দারা, শোনো, আর তোমরা যদি জগতের মধ্যে যদি তোমরা সম্মানীয় হতে যাও, জগতের মধ্যে তোমরা যদি ভালো যাও, কবরে ভালো যদি তোমরা দুনিয়ার কাজ করা লাগে, ডাক্তার হবে না, কোনো মাস্টারকে দুনিয়ার লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কাজ করে দিব। ইসলামিয়া, আপনি যদি
চান যে আমি ভালো বাবা হব, আপনি রসুলকে ফলো করুন। আপনি যদি চান আমি ভালো সামাজিক হব, আমার রসুলকে ফলো করুন। আপনি যদি চান আমি ভালো লিডার হব, আমার রসুলকে ফলো করুন। আপনি যদি চান যে আমি ভালো নেতা হব, আমার রসুলকে ফলো করুন। আপনি যদি চান আমি ডাক্তার হব, আমার রসুলকে ফলো করুন। ডাক্তার হয়ে যাওয়া সম্ভব। আপনি যদি মনে করেন ভালো টিচার হব, আপনার জন্য ভালো টিচার হয়ে যাওয়া সম্ভব। আপনি যদি মনে করেন যে আমি ইঞ্জিনিয়ার হব, আমার রসুলকে ফলো করে আপনার বুঝতে পারলেন ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া আপনার সম্ভব। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আপনার যে জান্নাত তৈরি করেছে, এই জান্নাতে যদি যেতে চাই, এই জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহকে ফলো করা দরকার আছে। আর রাসূলুল্লাহকে ফলো করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় জিনিস যেটা হলো আমরা জান্নাতে যদি চাই, ওই রাসূলকে ফলো করেই জান্নাতে যেতে হবে। আমার রসুলের মর্যাদা আপনার কেমন ছিল, রসুলের আদর্শ আপনার কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বুঝতে বলেন দ্বিতীয় বিবির নাম কি? দ্বিতীয় বিবির নাম কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ইনাকে আল্লাহ রাসূল নিজে ইচ্ছায় বিয়ে করেছিলেন এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বলছেন ইয়া